আমি না প্রচুর লেভেলের বোকা। আমি এতটাই বোকা যে আমার বোকামোগুলো মানুষ খুব ভালোভাবে বুঝতে পারে। মানুষ ধরতে পারে যে এই মেয়েটা খুব বোকা। আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি আমি কেন বোকা। ধরুন আমি কাউকে ভালোবাসি আর আমাকেও সেই ব্যক্তি ভালোবাসে। এই যে ভালোবাসা হয়ে গেল, তার জন্য আমরা অনেক কিছু শেয়ার করি। এই শেয়ারিং করতে করতে তার মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠে যায়। কিন্তু কোনো কারণে কোনো একদিন হঠাৎ করে তার সঙ্গে মনোমালিন্য হয়ে যায়। আমি কিন্তু বুঝতেই পারি না এই মনোমালিন্যর কারণে আমাকে প্রচুর লেভেলের ঘৃণা করে বা আমার কথা একে ওকে সবখানে লাগিয়ে বেড়ায়। আমি কিন্তু সে আগের মতোই ভালোবাসি বলে এই যে মনোমালিন্য হয়েছিল এটা তেমন কিছু গায়ে নিইনি বা তেমন কিছু ভাবিনি, তেমন কিছু মনেই রাখিনি। ওই যে তার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক, এতটুকু মনোমালিন্য হয়েছে তাতে কি ঠিক হয়ে যাবে। এভাবে এভাবে সম্পর্কটা অনেক দিন যখন চলে যায় তখন দেখি যে আসলে না, আমার ভাবনাটা ভুল। আমি যে ভালোবেসেছিলাম সেটা মন থেকে ভালোবেসেছিলাম, তাই তো যে মনোমালিন্য হয়েছিল সেটা আমি ভুলে গেছি। আর অপরপক্ষে যে ভালোবাসাটা ছিল সেটা আসলে সত্যিকারের ভালোবাসা ছিল না, তাই তো মনোমালিন্য মনের মধ্যে ধরে রেখেছে। বর্তমান সময়ে যখন অতীতের ভালোবাসার কথাগুলো মনে পড়ে যায় তখন দুই একটা ফাজলামি বা দুই একটা কথা উগ্র ভাষায় এরকম যে দূর, ওকে তো কি বলবো, ওকে বললে তো কিছু মনে করবে না, কারণ ওর সঙ্গে তো আমার ভালো সম্পর্ক। কিন্তু মাঝখানে ভুলে যাই যে না, আসলে ওর সঙ্গে যে আমার মনোমালিন্য হয়েছে, তাই তো ওকে আর সেভাবে আগের মতো কথা বলা যাবে না। তো যখন ভালোবাসার অধিকার নিয়ে কাউকে কিছু বলা হয় আর সে মনোমালিন্যটাকে মনের মধ্যে ধরে রেখে রিয়াকশনটা অন্যরকম দেয়, তখনই কিন্তু মনটা প্রচুর লেভেলের খারাপ হয়ে যায়। আসলেই আমরা এতটা বোকা, আমাদের এই বোকামিত্বের জন্য নিজেদের পায়ে নিজে কুড়ুল মারি। আমাদের কি করতে হবে, মানুষকে ভালোবাসলে উপরে উপরে ভালোবাসতে হবে, মন থেকে কখনোই ভালোবাসা যাবে না। তো যাই হোক, এটা একটা গল্প, আপনারা কেউ কিছু মনে করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি প্রিয়া, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ব্লগের শুরুতে অনেকগুলো কথা বলেছিলাম আর রান্না করতেছিলাম গরুর কলিজা একবারে ভুনা ভুনা করে। আমার হাজব্যান্ডের মুখে রুচি ছিল না, জ্বর, ও একটু ঝাল ঝাল করে ভুনা খাইতে চাইছিল বলে ওকে রান্না করে দেওয়া হয়েছিল। ওকে আগে খেতে দিছি, ও বারবার করে বলতেছে তোমরাও একটু খাও, খুব মজা হয়েছে। আমরা দুপুরবেলা যদিও খেয়ে ফেলছি, এখন ছোটবেলার দিন, একবার খেলে আর একবার খেতে মন চায় না। এটা আমি ভিডিও শ্যুটটা করছি বিকেল 5টার দিকে, আরও দুপুরের খাবারটা বিকেল 5টায় খেয়েছে, কারণ আমি স্কুলে থাকি, রান্না করার সেরকম সময় হয় না। সকালবেলা যাই পাই তাই রান্না করে নিয়ে স্কুলে চলে যাই। আর আমার হাজব্যান্ড আবার একটু অন্যরকম, তো ও যা তা চলে না, ও আমার জন্য অপেক্ষা করে, তারপরে বাজার থেকে নিয়ে আসে কোনো কিছু, সেটাকে আবার রান্না করে দিতে হয়। তো ওর রিকোয়েস্টে আবারও 5টার দিকে আমরা খাচ্ছি, সাফওয়ানও খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।